মোবাইল হাতানোই ছিল কাজ। বিশেষ করে মন্দির চত্বরে দাঁড়িয়ে ভক্তদের মোবাইল নিয়ে চম্পট দিতে পারদর্শী ছিল তারা। সেই সমস্ত মোবাইল ফোনের অনেকটাই বিহার ওড়িশায় পাচার হতো। একটি চুরি যাওয়া মোবাইলের তদন্ত নেমে এমনটাই জানতে পারল চন্দননগর থানার পুলিশ। রবিবার গভীর রাতে মোবাইল ট্র্যাক করে চন্দননগর জম্পুকুর এলাকা থেকে 3 যুবককে গ্রেপ্তার করল পুলিশ। উদ্ধার হলো শতাধিক মোবাইল। পুলিশ জানিয়েছে ধৃতেরা সকলেই আসানসোলের জামুরিয়া থানা এলাকার বাসিন্দা। সোমবার তাদের চন্দননগর আদালতে তোলা হলে বিচারক 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, প্রায় 8 মাস আগে জম্পুকুরে একটি ঘর ভাড়া নিয়েছিল বছর 45-এর কীর্তন ননিয়া। সঙ্গে ছিল বছর 26-এর শুভম ননিয়া এবং বছর 23-এর রোহিত কুমার ননিয়া। মাস দুয়েক ভাড়া থাকার পরে তারা ঘরে তালা দিয়ে চলে যায়। গত 16 মে ফের ওই বাড়িতে থাকতে আসে। দুদিন পরে পুলিশ সেখানে পৌঁছে 3 জনকে গ্রেপ্তার করে। পুলিশের অনুমান ধৃতেরা মোবাইল চুরির কোনো বড় চক্রের সঙ্গে জড়িত। কি হয়েছিল? ওই 8 মাস হলো ঘর নিয়েছিল, ঠিক আছে, 2 মাস ছিল, চলে গেছে, দিয়ে এসছে 16 তারিখে এসছে। এসার পর 3 দিন ছিল, 3 দিন পর রাত্রে 2:30টার সময় পুলিশ এসছে, ওর ঘর থেকে ফোন পেয়েছে। মোটামুটি কতগুলো ফোন পেয়েছে কিছু শুনতে পারলেন? আমাদের রাত্রে ফোনগুলো সব নিয়ে চলে গেছে, সকালবেলা এসছে, কটা বললো মানে 250। না 250 না, 70টা বললো তো, 70টা বললো। আপনার নাম? আপনার নাম? স্বপ্না পাসপোর্ট। আপনি কি এই বাড়িতেই? আমার মা, আমি মেয়ে। আচ্ছা, ঠিক আছে। বরুণ দাসের রিপোর্ট, হুগলি টিভি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেট।